আজ পয়লা মে অর্থাৎ মে দিবস। সারা বিশ্বজুড়ে আজকের দিনটা সেলিব্রেট করা হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে। এই দিনটা কেবল ক্যালেন্ডারের একটা লাল তারিখ নয়, বরং এটা সেই লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষকে সম্মান ও শ্রদ্ধা জানানোর দিন, যাদের ঘাম আর পরিশ্রমে গড়ে উঠেছে আমাদের আধুনিক সভ্যতা। নিজেদের শরীরে রক্ত জল করা পরিশ্রম দিয়ে গগনচুম্বী সব অট্টালিকা তৈরি করেন এই শ্রমিকরাই। অথচ দিনের শেষে এই শ্রমিকরাই থেকে যান ভাঙা বাড়িতে, অবহেলায়। তাই আজকের দিনটা সেই সব শ্রমজীবীদের দিন, তাদের অধিকার, তাদের সংগ্রামের ইতিহাসটা জানার দিন। কিন্তু এখন প্রশ্নটা হলো, এই পয়লা মে তারিখই কেন প্রতি বছর পালন হয় শ্রমিক দিবস? এই তারিখটাকে বেছে নেওয়ার পিছনে কি কোনো স্পেসিফিক কারণ আছে? হ্যাঁ, রয়েছে। কারণ 1886 সালে আজকের দিনেই 8 ঘন্টা কাজের দাবিতে গোটা আমেরিকা জুড়ে শুরু হয়েছিল এমন একটা শ্রমিক আন্দোলন, যা গোটা বিশ্ব জুড়ে পাল্টে দিয়েছিল শ্রমিকদের পরিস্থিতি এবং প্রতিষ্ঠা করেছিল শ্রমিকদের অধিকার। তাহলে চলুন আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই মে দিবস বা বলা ভালো শ্রমিক দিবসের ইতিহাসটাই। শ্রমিক দিবসের ইতিহাসটা জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে 1884 সালে। সেই সময় আমেরিকা ও কানাডায় শিল্প বিপ্লবের জোয়ারে কারখানার সংখ্যা যেমন বাড়ছিল, তেমনই বাড়ছিল শ্রমিকদের উপর অমানবিক কাজের চাপ। প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত কাজ করানো ছিল স্বাভাবিক ঘটনা। বেতন বাড়ানো নয়, শুধু বাড়ানো হয়েছিল কাজের সময়। ফলে এই অন্যায়ের পরিস্থিতির বিরুদ্ধে ধীরে ধীরে একজোট হতে শুরু করেন শ্রমিকরা। আমেরিকা ও কানাডার ট্রেড ইউনিয়নগুলো 1885 সালে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। তারা স্পষ্টভাবে ঘোষণা করে, পয়লা মে 1886 সালের পর থেকে শ্রমিকদের দৈনিক কাজের সময় 8 ঘন্টার বেশি হবে না। কিন্তু কারখানার মালিকরা শ্রমিকদের এই দাবি মানতে রাজি ছিলেন না। ফলে শুরু হয় আন্দোলন। 1886 সালের পয়লা মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেট চত্বরে হাজার হাজার শ্রমিক জমায়েত হন। তারা শান্তিপূর্ণভাবে ধর্মঘট আর র্যালি করছিলেন হে মার্কেট চত্বরে। স্বাভাবিক কারণেই মালিক পক্ষের এই আন্দোলন পছন্দ হয়নি। তারা এই বিক্ষোভটাকে জোরপূর্বক দমন করার চেষ্টা করেন। পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বেঁধে যায় এবং সেই শান্তিপূর্ণ আন্দোলন পরিণত হয় একটা হিংসাত্মক ঘটনায়। আন্দোলনকারীদের হঠাৎ পুলিশ গুলি চালায় এবং শ্রমিকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধে মৃত্যু হয় বেশ কয়েকজন শ্রমিকের। কারখানার মালিকরা ভেবেছিলেন এইবার হয়তো শ্রমিকরা হার মেনে নেবেন, কিন্তু আদতে হয় পুরো উল্টোটা। শ্রমিক মৃত্যুর প্রতিবাদে সারা আমেরিকার শ্রমিকরা একজোট হয়ে ধর্মঘটে নেমে পড়েন। কলকারখানা সব স্তব্ধ হয়ে যায়। পরবর্তী 2 বছর ধরে সারা আমেরিকা এবং কানাডা জুড়ে চলতে থাকে লাগাতার বিক্ষোভ। ফলে শ্রমিকদের চাপে বাধ্য হয়ে 1889 সালে প্যারিসে ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ সোশ্যালিস্ট পার্টি একটা প্রস্তাব পাশ করে এবং ঠিক করে শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে পয়লা মে দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হবে এবং শ্রমিকদের সমস্ত দাবি মেনে নেওয়া হবে। ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ সোশ্যালিস্ট পার্টির এই ঘোষণার পর থেকেই অবস্থা পাল্টাতে শুরু করে আমেরিকান শ্রমিকদের। অন্যদিকে ঠিক এর পরের বছর অর্থাৎ 1890 সাল থেকে সারা বিশ্ব জুড়ে শুরু হয় মে দিবস অর্থাৎ আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপনের ধারা। তবে মজার বিষয়টা কি জানেন? যে দেশে এই শ্রমিক আন্দোলনের সূচনা হয়েছিল সেই আমেরিকা এবং কানাডাতে মে দিবসের দিন শ্রমিক দিবসের পালন করা হয় না। সেই দেশে শ্রমিক দিবস পালন করা হয় সেপ্টেম্বরের প্রথম সোমবার। এই প্রথাটি শুরু হয়েছিল মে দিবসের আন্দোলনের বেশ কয়েক বছর আগে। 1882 সালের 5ই সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটিতে সেন্ট্রাল লেবার ইউনিয়ন নিজেদের প্রথম শ্রমিক দিবস উদযাপন করেছিল। কিন্তু কানাডা এবং আমেরিকার শ্রমিক দিবসের পিছনে কিন্তু বিশেষ কোনো সংগ্রামের ইতিহাস জড়িয়ে নেই। কার্পেন্টার ইউনিয়নের সাধারণ সম্পাদক পিটার জে ম্যাকগুয়ার 1882 সালে শ্রমজীবী মানুষের অবদানের স্বীকৃতির জন্য একটা সাধারণ ছুটির প্রস্তাব দিয়েছিলেন। আর সেই ছুটির দিনটাই ছিল 5ই সেপ্টেম্বর। 1886 সালে শুরু হওয়া শ্রমিক বিক্ষোভের পর সারা বিশ্ব পয়লা মে তারিখটাকে শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি জানালেও আমেরিকা নিজের অবস্থানে অটল থাকে। সেই কারণেই আজও প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার আমেরিকা এবং কানাডায় উদযাপিত হয় শ্রমিক দিবস, মে দিবসের দিনে নয়। কিন্তু মে দিবসের ইতিহাসকে আমেরিকা স্বীকৃতি না দিলেও সারা বিশ্বের শ্রমিকদের অবস্থার পরিবর্তনে এই হে মার্কেট অ্যাফেয়ার যথেষ্ট বড় ভূমিকা রেখেছে। শুধু ইউরোপ নয়, এই আন্দোলনের সূত্র ধরে ভারতের শ্রম আইনেও এসেছে বেশ বড় কয়েকটা পরিবর্তন। শ্রমিকদের হাতে এসেছে সংগঠন ও সমবায় সমিতি তৈরি করার অধিকার। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 23 অনুযায়ী নিষিদ্ধ হয়েছে বলাৎ শ্রম। ভারতীয় সংবিধানে সম্প্রতি যুক্ত হয়েছে নারীদের সামাজিক নিরাপত্তা এবং নারী ও পুরুষের সমান বেতনের বিষয়গুলো। কিন্তু এখন প্রশ্নটা হলো, প্রতি বছর মে দিবস পালন, শ্রম আইনে পরিবর্তন, এত কিছুর পরেও ভারতের এই অতি সাধারণ শ্রমিকদের অধিকার কি সত্যি সুরক্ষিত হয়েছে? মহিলারা একই কাজের জন্য একই বেতন পাচ্ছেন সব জায়গায়? রাজমিস্ত্রি কিংবা লেদ মেশিনের কারখানায় কাজ করা শ্রমিকেরা নিজের অধিকারটা বুঝে নিতে পারছেন? হয়তো না। কারণ সবাই যদি নিজের অধিকার সঠিকভাবে বুঝে নিতেই পারতেন তাহলে হয়তো শ্রমিকদের দিল্লি, নয়ডা, গুরগাঁওয়ে পথে পথে আন্দোলন করতে হতো না। ভারতে অতি সাধারণ কর্মীদের বর্তমান অবস্থা নিয়ে আপনাদের কি মতামত? শ্রম আইনে মে দিবস কি আদৌ পাল্টাতে পেরেছে সাধারণ কর্মীদের জীবন? কমেন্ট করে অবশ্যই জানাবেন।